আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল। এবং যেটা অভিযোগ সামনে আসছে, জগদ্দলের অকল্যান্ড জুট মিলে হামলার অভিযোগ করছে বিজেপি। হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। মিলের মধ্যেই শ্রমিকদের মারধর করা হয়, হাসপাতালে ভর্তি মিল আধিকারিক। বন্ধ করে দেওয়া হলো জগদ্দলের অকল্যান্ড জুট মিল। হামলার পেছনে আইএনটিটিউসির যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। মারধরের সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। আধিকারিককে মারের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল। তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে অভিযোগ করছেন হামলা চালিয়েছে বহিরাগতরা, যদিও বিজেপির অভিযোগ হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। আর এই অশান্তির জেরেই বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল জগদ্দলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, জানাও ঠিক কি ঘটেছিল সেই সময়। পাপিয়া, গত কয়েকদিন ধরেই জগদ্দলের অকল্যান্ড জুট মিলের শ্রমিক অসন্তোষ চলছিল। গতকাল এক শ্রমিককে বসিয়ে দেওয়া হয়, তাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আজকে সকালের শিফটে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে এসেছিল তারা ক্ষোভে ফেটে পড়েন এবং মিলেরই একজন কর্মী, যার নাম শঙ্কর তরফদার, তাকে দেখতে পেয়ে তার ওপর চড়া হয় শ্রমিকরা এবং তাকে মারধর করে, রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় শঙ্কর তরফদার মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে বেলগড়িয়ার বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। আর এই ঘটনার জেরে যেহেতু একজন মিলেরই একজন কর্মী যাকে বেধড়ক মারধর করা হয়েছে, তার ফলে মিলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এর ফলে মিলের ম্যানেজমেন্ট তারা আশঙ্কা প্রকাশ করছেন যে মিলের কোনো নিরাপত্তা নেই। সেই নিরাপত্তার কারণ দেখিয়ে আজকে সকাল 11টার সময় সাসপেনশন ও ওয়ার্কের নোটিশ দেওয়া, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অকল্যান্ড জুট মিল বন্ধ করে দেওয়া হয়। তার ফলে প্রায় 4000 শ্রমিক কর্মহীন হয়ে পড়ে এবং যে সিসিটিভি ফুটেজ সামনে এসে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। শঙ্কর তরফদারকে মিলের শ্রমিকরা মারধর করা, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং সরাসরি অভিযোগ করছেন যে বহিরাগত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অর্থাৎ আইএনটিটিউসি অর্থাৎ শ্রমিক সংগঠনের যে দুষ্কৃতীরা, তারা হামলা চালিয়েছে। তারা মিলেরই শ্রমিক, তারাই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পাণ্ডে তিনি বলেছেন যে বহিরাগতরা হামলা চালিয়েছে। এই ঘটনায় মিলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে জগদ্দল থানা এবং অভিযোগ পেয়ে জগদ্দল থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি যে হামলাকারী তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের খোঁজ চালানো হচ্ছে। কিন্তু যে প্রশ্ন উঠছে যে মিলের কর্মীদের নিরাপত্তা কোথায়, সেই নিরাপত্তার কারণ দেখি আজকে অকল্যান্ড জুট মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য এই জুট মিল বন্ধ করে দিয়েছেন এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে যেভাবে হামলা চালানো হয়েছে মিলেরই কর্মী এবং তার নাম হচ্ছে শঙ্কর তরফদার এবং তা দেখে তারা আতঙ্কিত এবং আশঙ্কিত। আর সেই কারণে নিরাপত্তা নেই, এই কারণ দেখিয়েই অনির্দিষ্টকালের জন্য এই মিল বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূলের শ্রমিক সংগঠনের লোকজন, যারা শ্রমিকরা, তারাই মারধর করেছেন এই কর্মীকে এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং এই কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করে বহিরাগত তথ্য খাড়া করেছে। যদিও মিল বন্ধ করা হয়েছে এবং মিলের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে।